আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রাম বাংলার খুবই পরিচিত এক ফল বা সবজি হলো পেঁপে। পেঁপে পাবেন হাতের কাছেই, দামেও সহনীয়। সবজি ও সালাদ হিসাবে কাঁচা পেঁপের বেশ কদর রয়েছে। সারা বছরই পেঁপে পাওয়া যায় আর খাওয়া যায়। তাই আজ বিডি কুকিং ফুডের হেসেলে রান্না হবে মজার স্বাদের পেঁপে। সাথেই আমি পেঁপের কিছু উপকারী আর অপকারী দিক নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে রান্না শুরু করি। এই রান্নাটা করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল পরিষ্কার করে ধুয়ে প্যানে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁপে। এই পেঁপেটাকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এ পর্যায়ে পেঁপে আর মসুর ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিয়ে উপকরণগুলো সিদ্ধ করে নেব। আমি প্রায় আধা ঘন্টা সিদ্ধ করে নিয়েছি। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে, উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে এভাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। চলুন ম্যাশ করতে করতে আপনাদের জানিয়ে দিই পেঁপের উপকারিতা। রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়, আর্থ্রাইটিস সারায়, নারীদের পিরিয়ডের সমস্যা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, বার্ধক্যে দৃষ্টিশক্তিহীনতা দূর করে, শরীরের যন্ত্রণা সারায়, ব্রণ সারায়। অতিরিক্ত পেঁপে খেলে শরীর ক্ষতিগ্রস্ত হয়। গর্ভবতী নারীদের গর্ভপাতের আশঙ্কা দেখা দিতে পারে। পেঁপের কালো বীজগুলো শরীরের জন্য ক্ষতিকর, যা মস্তিষ্কের অসাড়তা তৈরি করে কার্ডিয়াক ডিপ্রেশন বা প্যারালাইসিস তৈরি করতে পারে। কাঁচা পেঁপের রস বিষাক্ত ও ক্ষতিকর। কাঁচা পেঁপের নির্যাস শরীরে চুলকানি সৃষ্টি করতে পারে। এটি পান করলে বদহজম, বিষক্রিয়া বা অ্যাবডোমিনালে ব্যথা হতে পারে। দেখুন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি উপকরণগুলো প্যান থেকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এ পর্যায়ে ভর্তাটা করার জন্য প্যানে সরিষার তেল গরম দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এভাবে একটু তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচনো রসুন। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কুচনো কাঁচামরিচটা একটু উপকরণগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কাটা শুকনা মরিচ। তারপর এভাবে কিছু সময় উপকরণগুলো একটু ভেজে নেব। দেখুন এরকম যখন একটু হালকা ভাজি হবে তখন আমি মিশিয়ে রাখা পেঁপে আর ডালটা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর এভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে ভেজে নিতে হবে। ভর্তাটা নামানোর আগে আমি একটু ধনিয়ার পাতা অ্যাড করছি। পাতাটাকে এভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢেকে দিয়ে 1-2 মিনিট রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল খুবই মজার পেঁপের ভর্তা। এই ভর্তাটা গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে। বাচ্চারা মোটেই পেঁপে খেতে চায় না। যেহেতু পেঁপে একটা পুষ্টিকর সবজি, তাই এভাবে তৈরি করে দিলে সহজেই খেয়ে নেবে। আমি এটাকে সার্ভ করে দিলাম। এটা খেতে খুবই মজার। একবার বানিয়ে হলেও খেয়ে দেখতে পারেন। ভর্তাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর প্রচুর শেয়ার করবেন প্লিজ। এরকম আরও নিত্য নতুন ভর্তার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।